আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জানবো পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে সবশেষ যা জানা গেল তা নিয়ে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, তাহলে বিস্তারিত শুনতে পাবে। পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশে আর কোনো বাধা নেই। বাধা না থাকলেও আজ মঙ্গলবার প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৩তম ও ১৪তম নিবন্ধনধারীদের আন্দোলনের কারণে চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা ১২টা থেকে অফিসে অনুপস্থিত ছিলেন। সেজন্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয়নি। ফলে আজ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হবে না। এদিকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ১৯,৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে এই সম্মতি দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক ২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মোহাম্মদ সোহেল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এই মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১৯,৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে। এর জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে: ক, নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি হতে অব্যাহতি প্রদান করা হবে। প্রাপ্তির পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এবং গ নম্বরে উল্লেখিত রয়েছে, বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে। এ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য। আমরা অল্প কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার মাধ্যমে। আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ছিল। এনটিআরসি এর প্রিপারেশন নিতে আপনি আমার চ্যানেলটির সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।